আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা ভাষা পাঠ নিয়ে আলোচনা করব বলে হাজির হয়েছি। এর আগে একদিন বাংলা ভাষা পাঠ নিয়ে ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে বা প্লেলিস্টে থেকে তোমরা দেখতে পাবে। আজকে তোমাদের স্বরসন্ধি সম্পর্কে বিশদে আলোচনা করা হবে, তাই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, পাশে থাকা বেল আইকনটা বাজাবে যাতে আমার তৈরি ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের বিষয় হচ্ছে স্বরসন্ধি। শুরুতেই তোমাদের জানিয়ে রাখি স্বরসন্ধি কাকে বলে। দেখো, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলা হয়। তারপরে প্রশ্ন কি আছে দেখো, নিম্ন মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? উত্তর হবে নিম্ন মধ্য পশ্চাৎ স্বরধ্বনি হলো অ। নেক্সট কোশ্চেন, উচ্চ ও সম্মুখ স্বরধ্বনি কোনটি? উত্তর উচ্চ ও সম্মুখ স্বরধ্বনি হলো হর্ষই। তারপরে প্রশ্ন খুব ভালো করে দেখো, পরীক্ষায় প্রায় দেয়, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কাকে বলে? উত্তর হচ্ছে সংস্কৃত স্বরধ্বনি নিয়ম ছাড়া আরও কিছু শব্দ রয়েছে যেগুলি আগের নিয়ম মেনে তৈরি হয়নি, সেই সন্ধিগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলা হয়। আমরা স্বরসন্ধি করার আগে বেশ কয়েকটা সূত্র জেনে নেব। চলো দেখে নিই সূত্রগুলো কি কি আছে। দেখো, প্রথম সূত্র, অ আর অ যোগ করলে হবে আ। অ আর আ যোগ করলে হবে আ। সেরকমভাবে আ যদি সামনে থাকে, অ যদি পরে থাকে তাহলেও আ হবে। আর দুটো আয়ের যোগফল সেটাও কিন্তু আ হয়। 2 নম্বর সূত্র, হর্ষই আর হর্ষই যোগ করলে দীর্ঘই হয়। হর্ষই আর দীর্ঘই সেটা যোগ করলেও দীর্ঘই হয়। এবার দীর্ঘটি যদি আগে থাকে, হর্ষটি যদি পরে থাকে তাহলেও দীর্ঘই হবে। আর দুটো যদি দীর্ঘই থাকে তাহলেও কিন্তু দীর্ঘই হবে। এগুলো স্বরসন্ধি করার নিয়মগুলো তোমাদের আগে থেকে জেনে রাখা দরকার, তা না হলে তোমরা স্বরসন্ধি করতে পারবে না। হর্ষ যোগ করলে দীর্ঘ হবে, হর্ষ দীর্ঘ যোগ করলে দীর্ঘও হবে। উল্টোটা যদি হয় দীর্ঘের সঙ্গে হর্ষ তাহলেও দীর্ঘই হবে, আর দীর্ঘ দুটো হলে তাহলেও দীর্ঘও হবে। এটা 3 নম্বর সূত্র তোমাদের বলে দেওয়া হলো। এরপরে আমরা 4 নম্বর সূত্রে যাই। দেখো, অ আর হর্ষই যোগ করলে হবে এ, অ আর দীর্ঘই যোগ করলে হবে এ। সেরকমভাবে আয়ের সঙ্গে হর্ষই যোগ করলেও এ হয়, আর আয়ের সঙ্গে দীর্ঘই যোগ করলেও এ হয়। 5 নম্বর সূত্রটা একবার দেখে নাও। অয়ের সঙ্গে হর্ষও যোগ করলে ও হয়, অয়ের সঙ্গে দীর্ঘও যোগ করলেও ও হয়। আয়ের সঙ্গে হর্ষও যোগ করলে ও হবে, আয়ের সঙ্গে দীর্ঘ যোগ করলেও ও হবে। 6 নম্বর সূত্রটা কি আছে এটা একটু ভালো করে দেখবে। আ আর রি যোগ করলে অর হসন্ত হয়, আবার আয়ের সঙ্গে রি যোগ করলে অর হসন্ত হচ্ছে। দেখো, এবং আয়ের সঙ্গে রি তো যোগ করলে আর হসন্ত হচ্ছে। এগুলো প্রয়োগ তোমাদের পরে বলে দেওয়া হচ্ছে, আগে সূত্রগুলো জেনে নিই। তারপরে দেখো 7 নম্বর সূত্র, অয়ের সঙ্গে এই যোগ করলে ওই হচ্ছে, আর আয়ের সঙ্গে এই যোগ করলেও তাই হচ্ছে। আবার অ আর ওই যোগ করলেও ওই হচ্ছে, আর আর ওই যোগ করলেও ওই হচ্ছে। 7টা সূত্র শিখলাম, মোট 15টা সূত্র আছে। 8 নম্বর সূত্র কি আছে দেখো, অ আর ও যোগ করলে হচ্ছে ওই, অ আর ওই যোগ করলে হচ্ছে ওই। আয়ের ক্ষেত্রে আ আর ও যোগ করলে হবে ওই, আর আ আর ও যোগ করলে হচ্ছে ও। তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। সমস্ত সূত্র একত্রিত করে দেওয়া হয়েছে। হর্ষই আর অ যোগ করলে ইয়া হয়, হর্ষই আ যোগ করলে ইয়া হয়। তারপরে হর্ষ ইউ হয়, হর্ষ ওটা দীর্ঘ হয়। তারপরে এই যোগ করলে হর্ষের সঙ্গে ইয়ে হয়, আর হর্ষই আর ওই যোগ করলে ওই হয়। আর দীর্ঘই আর অযোগ করলে ইয় হয়। দেখো, এটা একই রকম নিয়মটা দেখানো যাচ্ছে। 10 সূত্রটা দেখে নিই। 10 সূত্রটা হচ্ছে, দীর্ঘ আর অ যোগ করলে ওয়া হয়, হর্ষ আর হর্ষই যোগ করলে ই হয়, হর্ষ আ যোগ করলে ওয়া হয়, দীর্ঘ আ যোগ করলে ওয়া হচ্ছে, আর হর্ষ আর দীর্ঘ যোগ করলে ই হচ্ছে। এখানে দীর্ঘিকার আসছে, আর এখানে দীর্ঘ হর্ষ যোগ করলে ই হচ্ছে। এইভাবে আমরা নিয়মগুলো সবকটা এক জায়গায় করে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য। রি আর অ যোগ করলে র হচ্ছে, আ হলে রা হবে, ই হলে রি হবে, আর দীর্ঘ হলে রি হবে। হর্ষ আর রি আর হর্ষ যোগ করলে র হবে, আর রি আর ওই যোগ করলে রই হবে। এরপরে রয়েছে দেখো, এ আর অয় হচ্ছে, ওই আর আই হচ্ছে। আরও দুটো সূত্র আছে, সেগুলো আমরা দেখে নেব।
তাহলে আমাদের 15টা সূত্র পরপর পরপর এক জায়গায় করে দেওয়া রইলো তোমাদের সুবিধার জন্য। অ ও আর অ করলে অব হচ্ছে, ওই আর অ করলে আব, ও আর ই করলে আবি, আর ও আর হর্ষও করলে আবু। দেখো এই কটা সূত্র আমরা জেনে নিলাম। এরপরে তোমাদের পাতাভার বইয়ের যে প্রশ্ন আছে তার হাতে কলমে যেগুলো আছে সেগুলো আমরা একটুখানি শিখে নেব। এসো দেখে নিই এখানে কি কি প্রশ্ন আছে, তার কি কি উত্তর হবে। প্রথমে রয়েছে পড় যুক্ত ইস হবে পরেশ। দেখো পড় এখানে অ আছে, এখানে দিঘি আছে, যুক্ত হয়ে ইকার চলে এসছে। তোমাদের এইমাত্র নিয়মগুলো শেখানো হয়েছে, সেই নিয়মের প্রয়োগ এটা। যথাযুক্ত উপযুক্ত যথোপযুক্ত, এখানে আ আর হর্ষ যোগ করে ওকার চলে এসছে। দেখো মতযুক্ত ঐক্য মতৈক্য, উত্তরযুক্ত উত্তর উত্তরোত্তর, জলযুক্ত উচ্ছ্বাস জলোচ্ছ্বাস, সুপ্তযুক্ত উত্থিত সুপ্তোত্থিত। ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটা কি আছে, কেন এমন হলো যুক্তি দাও। দেখো হত যুক্ত আস হতাশ হয়েছে, কারণ হয়েছে বলতো প্রথমে শব্দের আর দ্বিতীয় শব্দের শুরুতে আ আছে, মিলিত হয়ে হয়েছে আ। দেখো এখানে ত অ একটা অ আসছে, এখানে আ আসছে, দুটো মিলিত হয়ে আকার চলে এসছে, অ এর সঙ্গে আ মিলিত হয়ে আ আসছে। তারপরে দেখো ইপ দ্বীপ কি হয়েছে, প্রথম শব্দের শেষে হর্ষই রয়েছে। দেখো এখানে হর্ষই রয়েছে, আর দ্বিতীয় শব্দের শেষে এখানে হর্ষই রয়েছে, এখানেও হর্ষই এখানেও হর্ষই, দুটো হর্ষই মিলিত হয়ে দিগ্গি হয়। এইমাত্র নিয়মগুলো আমরা শিখলাম। তারপর দেখো জিমুত যুক্ত ইন্দ্র জিমুতেন্দ্র, এখানে কি হয়েছে, প্রথম শব্দের শেষে অ রয়েছে। দেখো এখানে জিমুত, এখানে একটা অ আসছে, এখানে হর্ষই আসছে, অ এর সঙ্গে হর্ষই যোগ করে এইমাত্র শিখলাম একার হবে, ওই জন্য জিমিতেন্দ্র। তারপর আদ্যযুক্ত উপান্ত, এখানে আদ্য কি আছে, অ আছে, এখানে উপান্ত হর্ষও আছে, যোগ করে ও আসছে। এইভাবেই তো আমরা নিয়মগুলো শিখলাম। ঠিক আছে, আরও কিছু প্রশ্ন আছে, চলো সেগুলো দেখে নিই। দেখো এখানে কি বলেছে, ব্রহ্মযুক্ত ঋষি ব্রহ্মর্ষি, কেন এসছে বলতো, এখানে শেষকালে অ আছে, এখানে ঋ আছে, দুটো মিলিয়ে অর হলো। ঠিক আছে। ইতিযুক্ত অবসর ইত্যবসর, হর্ষই আর অ যোগ করে জ হয়েছে, এগুলো আমরা শিখলাম এইমাত্র। আচ্ছা প্রতিযুক্ত উষ প্রত্যুষ, দেখো ই আর উ মিলে উ হয়েছে। অনুযুক্ত ইত অন্বিত, দেখো হর্ষ আর ই মিলে ই হয়েছে। পিতৃযুক্ত আদেশ পিত্রদেশ, দেখো রি আর উ মিলে র হয়েছে। নৌ যুক্ত ইক নাবিক, দেখো ও আর ই মিলে আবি হয়েছে। নে যুক্ত অন নয়ন কি হয়েছে, দেখো এ আর অ মিলে অয় হয়েছে। ভৌযুক্ত অন ভবন কি হয়েছে, দেখো ও আর অ মিলে অব হয়েছে। এইভাবেই আমরা এই জিনিসগুলো শিখে নিচ্ছি। তারপরে দেখো অশুদ্ধি সংশোধন করো। তোমাদের ভাষা পাঠ বইয়ে এই প্রশ্নগুলো রয়েছে, তাদের উত্তরগুলো সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পশুযুক্ত অধম পশ্চাধম, এটা কিন্তু ভুল আছে, এটা হবে পশ্চধম। আচ্ছা শুদ্ধযুক্ত উদন, আচ্ছা ভুলগুলো আমরা পড়ার দরকার নেই, আমরা সঠিকগুলো পড়ে নেব। ঠিক আছে। পশুযুক্ত অধম পশ্চাধম, শুদ্ধযুক্ত ওদন শুদ্ধ ওদন, মৃত্যুযুক্ত উত্তীর্ণ মৃত্যুত্তীর্ণ, অনুমতিযুক্ত অনুসারে অনুমত্তানুসারে, অধিযুক্ত উষিত অধ্যুষিত, কোটিযুক্ত ইক কোটিক, রাজযুক্ত ঋষি রাজশ্রী, পৌযুক্ত অক পাবক, কলকাতাযুক্ত এর কলকাতার, ভৌযুক্ত ভাবুক। এইভাবে আমরা জিনিসগুলো শিখে নিচ্ছি। আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। পরের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো একবার দেখে নেব। স্তৌযুক্ত অক স্তাবক, সীমাযুক্ত অন্ত সীমান্ত, অবযুক্ত ইক্ষণ অবক্ষণ, উযুক্ত ইত্র পৌত্র, অনুযুক্ত অয় অন্যয়, বিযুক্ত অতীত ব্যতীত, গৃহযুক্ত অভ্যন্তর গৃহাভ্যন্তর, মোড়যুক্ত উদ্যান মোড়ুদ্যান, অন্তযুক্ত ইষ্টি অন্ত্যেষ্টি, অতিযুক্ত উক্তি অত্যুক্তি, ক্ষুধাযুক্ত ঋত ক্ষুধার্ত। দেখো প্রত্যেকটি বানানগুলো ভালো করে দেখবে। প্রতিযুক্ত অক্ষ প্রত্যক্ষ, কার সঙ্গে কী মিল হয়ে কোনটা হয়েছে সেগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে। তারপরে সন্ধি বিচ্ছেদ করো। অশ্বযুক্ত আরোহী অশ্বারোহী, দাবানল দাবানলগুলো ভাঙলে কী হবে,
দাব যুক্ত অনল। মোহর ছিটা ভাঙলে কি হবে? মহা যুক্ত ঋষি। দীপেন্দ্র, দীপ যুক্ত ইন্দ্র। অপেক্ষা, অপযুক্ত ইক্ষা। গবাক্ষ, গৌযুক্ত অক্ষ। তারপরে তীর্থোদক, তীর্থযুক্ত উদক। ব্যবস্থা, বিযুক্ত অবস্থা। তারপরে স্বয়ং, সে যুক্ত অন। এইভাবেই আমরা সবকটা শিখে নিলাম। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। তোমরা সবাই ভালো থাকবে।